শীতকালে কিন্তু সবজি খেতে খুবই ভালো লাগে, কারণ নানান রকমের সবজি পাওয়া যায় শীতকালে। তো আজকে আমি একটু চাইনিজ স্টাইলে ভেজিটেবল রান্না করব। সেই জন্য প্রথমেই হালকা তেলের ভিতরে রসুন কুচি আর কিছু হাড় ছাড়া মুরগির মাংস সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছে। এখানে সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, যাতে মুরগির মাংসর যে একটা গন্ধ থাকে সেটা না থাকে, সেজন্য। তো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আর আমি আগেই কিছু সবজি ভাপিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। এখানে পেঁপে, গাজর আর একটা গোলালু কুচি দিয়েছিলাম। তো এগুলোকে হালকা ভাপ দিয়ে নিয়েছি। তো এখন এগুলো মুরগির মাংসের সাথে একটু হালকা ভাজা ভাজা করে নিব। তো তারপর এখানে একে একে সকল উপকরণ অ্যাড করে নিব। এই পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানিটা দিব, যাতে থিকনেসটা ঠিক থাকে। তো এখানে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিম ভেঙে দেওয়ার পরে চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এখানে আরো কিছু সবজি আমি অ্যাড করব। দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং পেঁয়াজের কলি। আপনারা চাইলে সবুজ রঙের ক্যাপসিকামের পরিবর্তে লাল ও হলুদ ক্যাপসিকাম দিতে পারেন। তো এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে। তো কিছুটা নেড়েচেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে দিব, অল্প কয়েক মিনিটের জন্য, মানে 1-1.5 মিনিটের জন্য। আর চাইনিজ সবজি সবসময় হাই হিটে রান্না করতে হয়। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। 1/2 কাপ পানিতে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছিলাম। তো থিকনেসটা দেখেন এরকম হবে। তো তারপর নামিয়ে পরিবেশন করে নিব। তো এই পর্যায়ে একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিলে কিন্তু চাইনিজ ভেজিটেবলটা খেতে অনেক অনেক ভালো লাগে। বাটারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এখন নামিয়ে নিব। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার পেজটি ফলো দিয়ে না থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো এই তো আমি পরিবেশন করে নিচ্ছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে সবজিটা, থিকনেসটাও অনেক সুন্দর এসেছে। তো খুব কিন্তু ভালো লাগে খেতে।